মমতা ব্যানার্জি অভিষেককে আক্রমণ করছে বিজেপি, বিশেষ করে শুভেন্দু অধিকারী কুৎসিত বিশেষণ ব্যবহার করেছে। আমাদের দলের কয়েকজন সিনিয়র নেতা যারা বিভিন্ন পদে মন্ত্রিত্বে আছেন তাদের মুখে পাল্টা সমালোচনা শোনা যাচ্ছে না। গোল গোল মন্তব্য করি মনোভাব কেন তারা চোরকে চোর বলবে না, কি বললেন কুণাল ঘোষ দেখুন। সমস্যা হচ্ছে যে আমাদের এই নতুন বছরে এই যে আমরা দেখছি যে শুভেন্দু এবং বিজেপির কিছু নেতা বা নেত্রী মমতা দি আর অভিষেককে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করছে, কুরুচিকর ভাষায়, বিশেষ করে শুভেন্দু এবং আরও কয়েকজন বিশেষণ ব্যবহার করছে, কুৎসিত বিশেষণ ব্যবহার করছে এবং টার্গেট করে মমতা দি এবং অভিষেককে কুৎসিত ভাষায় আক্রমণ করছে। আমাদের কয়েকজন সিনিয়র লিডার যারা বিভিন্ন পদে মন্ত্রিত্বে আছেন তাদের মুখে কিন্তু এই পাল্টা সমালোচনাটা শোনা যাচ্ছে না। তারা কেমন যেন ভালো সেজে থাকি, গোল গোল বক্তৃতা করি নয়, কেন তারা শুভেন্দুকে চোরকে চোর বলবেন না, মমতা দিকে বারবার কুৎসা করছে। সেখানে আমাদের কয়েকজন আমরা অ্যাটাক করছি, বাকি নেতারা যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন, যারা সকাল বিকেল মমতাদির সঙ্গে থাকেন, তারা কি আঙুল চুষছেন? তারা কেন শুভেন্দুকে চোরটাকে চোর বলতে পারছেন না, কেন বিজেপিকে চোরকে চোর বলতে পারছেন না? তা একাধিক এরকম কয়েকজন সিনিয়র লিডার আজ 1 জানুয়ারি শপথ নিন যে শুধু বিভিন্ন দিকে ভালো সেজে না থেকে তৃণমূল মঞ্চে আছি ততক্ষণ শুভেন্দুকে চোখে চোখ রেখে চোর বলবো, নরেন্দ্র মোদী অমিত শাহকে আক্রমণ করব এবং অ্যাগ্রেসিভ ওয়েতে যাবে। আমি সরকারের সমস্ত সুবিধা নেব, একাধিক পদ নিয়ে বসে থাকবো, 10খানা তার পরিকাঠামো আমার থাকবে, অথচ আমার নেত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করবে, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবে, আর আমি গোল 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 ন্যাকা ন্যাকা বক্তৃতা দেবো, এসব হতে পারে। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, কল্পতরু উৎসব, বছরের প্রথম একটা দিন, আর সেই দিন কোথাও না কোথাও দলের একের পর এক নেতৃত্ব তারা সমস্ত কিছু বোঝাতে গিয়ে দলের অন্দরের সমস্যায় কি ভুলবশত বুঝিয়ে ফেলছেন। ফিরহাদ হাকিম বলছেন সবাই চোর নয়, চোর রয়েছে ঠিকই কিন্তু সবাই তো নয়, তার জন্য নিজের ক্লিন চিটের জন্য চেতলাবাসীকে টানলেন তিনি। সুব্রত বক্সী বলছেন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করবে, যদিতে জোর দিতে হচ্ছে রাজ্যের সভাপতিকে তৃণমূল কংগ্রেসের। আবার কুণাল ঘোষ যিনি কিনা এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি আবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে আক্রমণ করা হচ্ছে, বিজেপি করছে, চোর বলছে, কুৎসিত ভাষায় কথা বলছে, আর এই দলের উচ্চ নেতৃত্বরা তারা গোল গোল মন্তব্য করে চলে যাচ্ছে। কেন শুভেন্দু চোরকে চোর বলতে পারছে না? ভাবুন একবার, তাদের নিজেদের কত রাগ, কত ক্ষোভ, কত অবস্থান নিয়ে প্রশ্ন। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে এই কথা তারা বলছেন। একের পর এক মন্তব্য যখন সামনে আসছে তখন কোথাও একটা মনে হচ্ছে যে 2024 যে তৃণমূল কংগ্রেস দিল্লিতে INDIA জোট তারা লড়াই করছেন। কিছুক্ষণ আগেও বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি, অর্থাৎ একদিকে তৃণমূল সুপ্রিমো বলছেন পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে, আদি নব্য সকলকে দলের প্রয়োজনীয়তা রয়েছে, আজ নয় ক্ষমতায় আসার পর থেকে একাধিকবার বলেছেন। গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে উদ্যোগী হয়েছেন, ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে বলেছেন দলের কাজ 365 দিন মানুষের কাজ করা। সেই দলের এক একজন রথী মহারথী তারা দল নয় নিজেদেরকে প্রমাণ করতে ব্যস্ত। ফিরহাদ হাকিম বলছেন চেতলাবাসী জানে আমি কতটা স্বচ্ছ, সব চোর চোর নয়। সুব্রত বক্সী মন্তব্য করছেন, আবার সুব্রত বক্সীর মন্তব্য নিয়ে কুণাল ঘোষ মন্তব্য করছেন। আবার কুণাল ঘোষ বলতে গিয়ে বলছেন যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি আক্রমণ করছে, কুৎসিত ভাষা প্রয়োগ করছে, তখন সেই কুৎসিত বিশেষণ প্রয়োগকারী শুভেন্দু অধিকারীকে কেন এই দলের উচ্চ নেতৃত্বরা চোর বলতে পারছেন না? সামনেই গোল গোল মন্তব্য করে বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ
তিনি তার উচ্চ নেতৃত্বদের মন্তব্য নিয়েও প্রশ্ন তুলছেন। কেন চাচা ছোলা বিরোধী আক্রমণ করতে পারছে না দলের উচ্চ নেতৃত্ব, সেই প্রশ্নও তুলছেন কুণাল ঘোষ। চৈতন্যের উন্মেষ, কল্পতরু উৎসবে চৈতন্য উন্মেষ হচ্ছে তৃণমূল কংগ্রেসের এক একজন নেতৃত্বের মনের মধ্যে, যার জন্য তারা আজ এই দিনে দাঁড়িয়ে এই ভাষা, এই বক্তব্য রাখছেন। একে একে অনেকের বক্তব্যই সকাল থেকে আপনাদেরকে শোনাচ্ছি। ফিরহাদ হাকিম হোক, সুব্রত বক্সী হোক, সুব্রত বক্সীর করা মন্তব্যকে নিয়ে আবার মন্তব্য কুণাল ঘোষের হোক। একবার শোনাই সুব্রত বক্সীর করা মন্তব্য যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে। সুব্রত বক্সীর এই মন্তব্যের পর কুণাল ঘোষ কি বলেছেন শোনাই। রাজ্য সভাপতি সুব্রত বক্সী, পূর্ণ শ্রদ্ধা তাঁর প্রতি রয়েছে। তিনি একজন বর্ষীয়ান নেতা এবং দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় নেত্রীর বিশ্বস্ত অনুগত সৈনিক, তাকে শ্রদ্ধা করি। কিন্তু যে কথাটি সামনে এসছে যে অভিষেক পিছিয়ে যাবেন না আশা করা যায় বা আশা করি, অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে? আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোনো একটু সমস্যা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এর বাইরে এসব কথা আসছে কোথা থেকে? বাম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। সুজন বাবু, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। ইংরেজি নববর্ষের অনেক শুভেচ্ছা আপনাকে, নতুন বছর ভীষণ ভালো কাটুক। আর সে জায়গায় দাঁড়িয়ে আজ তো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসও। কুণাল ঘোষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে বিজেপি আক্রমণ করছে, কিন্তু তার দলের উচ্চ নেতৃত্বরা কেন চাঁচাছোলা ভাষায় বিরোধীদের আক্রমণ করতে পারছেন না। অর্থাৎ কোথাও একটা তৃণমূল কংগ্রেসের চৈতন্যের উন্মেষ হচ্ছে আজ কল্পতরু উৎসবে। তৃণমূল দলের মধ্যে যা চলছে তা সার্কাস পার্টি বটে। সার্কাস দলে দেখবেন যারা জিমন্যাস্টিক্স ইত্যাদি করলো তো করলো, কিন্তু আসলে অনেক সময় অ্যাট্রাকশনটা বাড়াবার জন্য অথবা অ্যাট্রাকশনটা বেশি হয়ে যায়। জোকাররা কি করছে, ক্লাউনরা কি করছে? এই দলে কার্যত মমতা ব্যানার্জির দল আর তার অংশীদারিত্ব খানিকটা ভাইপো, বাকি সব তো পুতুল নাচ। যেমন করে নাচানো হবে তেমন করে নাচাবে। আগে একজন নাড়াতো, এখন একাধিক জন নাড়াচ্ছে। সেই কারণে এটা কার্যত একটা পুতুল নাচের সার্কাস পার্টি। এবং সেখানে কে দলের সভাপতি, কে দলের সম্পাদক, কে দলের মুখপাত্র, আজকে কি কথা বলেছেন, কালকে কি কথা বলবেন, কোনো দায়বদ্ধতা না থাকলে যেরকমটা হয় তাই। আর ওখানে সম্ভবত উপমুখ্যমন্ত্রী হননি, হওয়ার কথা ছিল ডিসেম্বরে, সেটার অভিমান, নাকি দিল্লি থেকে একটু নাড়াচাড়া দেওয়া হচ্ছে যে যদি একটা সিন্ডে খুঁজে পাওয়া যায় তার প্রচেষ্টা। সেই কারণে কি দিল্লি নাড়াচ্ছে, নাকি পিছনে পুতুলদের নাচাবার মতন অন্য কেউ আছে? এটা পুতুল নাচ, তার চেয়ে বেশি কিছু না, সার্কাস পার্টি। কোনো কমেন্ট করা মানে বুঝি না আমি। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কথা বলছিলাম তার সঙ্গে। অর্থাৎ একদিকে ভাষার প্রয়োগ, শব্দ চয়ন, এই বিষয়গুলো নিয়ে কুণাল ঘোষ তিনি উল্লেখ করছেন, কারণ সুব্রত বক্সী যা বলেছেন তা কতটা ঠিক বললেন, কিভাবে বললেন, এই প্রশ্নগুলো তুলছেন কুণাল ঘোষ। শুধু তাই বলছেন না, কেন দলের উচ্চ নেতৃত্বরা তারা বিরোধী প্রসঙ্গে চাচাছোলা হতে পারছেন না, কেন গোল গোল মন্তব্য করছেন, সেটাও কুণাল ঘোষ বলছেন। আরো একবার শোনাই এই গোল গোল মন্তব্য, কেন বিরোধীদের চাচাছোলা মন্তব্য করতে পারছেন না দলের উচ্চ নেতৃত্বরা, কি বলছেন এই বিষয়ে। যে আমাদের এই নতুন বছরে এই যে আমরা দেখছি যে শুভেন্দু এবং বিজেপির কিছু নেতা বা নেত্রী মমতা দি আর অভিষেককে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করছে, কুরুচিকর ভাষায়, বিশেষ করে শুভেন্দু এবং আরও কয়েকজন,
বিশেষণ ব্যবহার করছে, কুৎসিত বিশেষণ ব্যবহার করছে এবং টার্গেট করে মমতাদি এবং অভিষেককে কুৎসিত ভাষায় আক্রমণ করছে। আমাদের কয়েকজন সিনিয়র লিডার যারা বিভিন্ন পদে মন্ত্রিত্বে আছেন তাদের মুখে কিন্তু এই পাল্টা সমালোচনাটা শোনা যাচ্ছে না। তারা কেমন যেন ভালো সেজে থাকি, গোল গোল বক্তৃতা করি নয়। কেন তারা শুভেন্দুকে চোরকে চোর বলবেন না? মমতাদিকে বারবার কুৎসা করছে, সেখানে আমাদের কয়েকজন আমরা অ্যাটাক করছি। বাকি নেতারা যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন, যারা সকাল বিকেল মমতাদির সঙ্গে থাকেন, তারা কি আঙুল চুষছেন? তারা কেন শুভেন্দুকে চোরটাকে চোর বলতে পারছেন না? কেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিক দা, শুনলেন আপনি, আশা করব কুণাল বাবুর এই বক্তব্য। শুরুতেই আপনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাবো, ভালো থাকুন আপনি। এবং তার পাশাপাশি যে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব যে কোথাও একটা কল্পতরু উৎসব, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, তৃণমূল কংগ্রেসের চৈতন্যের উন্মেষ হচ্ছে, দলের মধ্যে দলের উচ্চ নেতৃত্বরা কি করছেন, আঙুল চুষছেন নাকি? কেন এই ধরনের মন্তব্য করতে হচ্ছে আজকে কুণাল ঘোষকে? তৃণমূল কংগ্রেসের এ ধরনের বক্তব্য নিয়ে মানুষের খুব একটা আগ্রহ নেই। তৃণমূল কংগ্রেসের এখন অস্তিত্ব সংকটের সময় তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অথরিটি প্রতিদিন চ্যালেঞ্জ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করে দেওয়া বৈঠকে নেতারা উপস্থিত না হওয়ার ঔদ্ধত্য দেখাচ্ছেন। বিভিন্ন সময় নেতাদের সব বাক্য গঠন নিয়ে কুণাল ঘোষ বক্তব্য রাখছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী হচ্ছে একমাত্র তৃণমূল কংগ্রেসের এখন সিমেন্টিং ফ্যাক্টর। শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে যদি কোনো রাজনৈতিক দল কুৎসা করে টিকে থাকতে পারে, তো সেটা কি রাজনৈতিক দলের আখ্যায়িত করা যায়? তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল সিপিআইএম এর বিরোধিতা করে। সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতার মধ্যে দিয়ে তৃণমূলের জন্ম। তাই যেদিন সিপিআইএম ক্ষমতা থেকে সরে গেছে সেদিন তাদের একটা আইডিওলজিক্যাল ডাইলিউশন হয়ে গেল। তখন তারা আক্রমণ শুরু করেছিল 34 বছরের একটা মৃত সময়কে, যেটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, সেভাবে 5 বছর কাটিয়েছে। তারপরে ছায়া যুদ্ধ, কদর্য শব্দ ব্যবহার এগুলো শুরু করলো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে, সাংবিধানিক ব্যবস্থার বিরুদ্ধে। সাংবিধানিক প্রধানকে আক্রমণ করলো, সেটা করে ক্লান্ত হলো মানুষ, আর সেগুলোকে নিচ্ছে না। তারপরে শুরু হয়েছে শুভেন্দু। এখন বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কোনো গঠনমূলক কাজ নেই। তৃণমূল কংগ্রেসের এখন একমাত্র টিকে থাকার যে শর্ত হলো সেটা হলো শুভেন্দু বিরোধিতা। তারা যদি শুভেন্দু অধিকারীকে শয়নে স্বপনে জাগরণে সবসময় স্মরণ করে, এটা তো একটা আনন্দের কথা আমাদের কাছে। বিরোধী দলনেতাকে যদি তারা প্রতিনিয়ত আক্রমণ করে, তাহলেই প্রমাণ করে দিচ্ছে তারাই যে শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা আছে, প্রতিষ্ঠা আছে, প্রাসঙ্গিকতা আছে, শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা আছে, এটাই তো প্রতিষ্ঠিত। সুতরাং এখন একে অন্যের বিরুদ্ধে আক্রমণ করবেন, একে অন্যের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত সরিয়ে দেবেন তার বয়স হয়ে গেছে বলে, এই তো তারই দিকে। কিন্তু সেটা হয়তো সম্ভব হচ্ছে না, সে কারণে তারা এই পথ বেছে নিয়েছে। এখন শুভেন্দুকে মাধ্যম করে দলের নেতাদের আক্রমণ করছে। যখন যাবার সময় হয় তখন এগুলো হয়, সেটাই এখানে হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো শ্রমিকদা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ যোগাযোগ করতে পেরেছি তার সঙ্গে। সৌম্যদার স্বাগত জানাবো সিএনএর তরফ থেকে, আপনাকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। কুণাল ঘোষ তিনি বলছেন একদিকে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে যখন বিজেপি আক্রমণ করছে, তখন এ রাজ্যের ক্ষমতায় থাকা তারই দলের উচ্চ নেতৃত্ব, মন্ত্রী, কেন্দ্রবিন্দুতে থাকা তাবর নেতৃত্বরা তারা গোল গোল মন্তব্য করে বেরিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সুব্রত বক্সির করা মন্তব্য সেটা নিয়েও তিনি ভাষার প্রয়োগ, শব্দচয়ন নিয়ে প্রশ্ন তুলছেন। তৃণমূলের অভ্যন্তরে আগুন লেগেছে, সেই আগুন এখন পুরো তৃণমূল সাম্রাজ্যটাকে পুড়িয়ে ছারখার করে দেবে। কুণাল ঘোষ, সুব্রত বাবুদের এই দ্বৈরথ মানুষকে দেখতে হবে। তার কারণ এনারা বিজেপির বিরুদ্ধে কি লড়বেন, আগে নিজেরা নিজেদের মধ্যে লড়ে নিন। আর আমরা যে অভিযোগগুলো দীর্ঘদিন ধরে করছিলাম যে অন্যের ঘর ভাঙলে নিজের ঘর ভাঙাটা দেখতে হয় দিদি ভাই, অন্যের দল ভাঙলে নিজের দলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙতে দেখতে হবে, এটাই ভবিতব্য। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস কার্যত দুটো পাওয়ার সেন্টারে ভাগ।
বেশ। কালীঘাটের প্রতিনিধিরা ক্যামাক স্ট্রিটকে আক্রমণ করবেন, ক্যামাক স্ট্রিটের প্রতিনিধি কালীঘাটকে আক্রমণ করবেন, এবং তৃণমূলটা উলু খাগড়ার মতো শেষ হয়ে যাবে। এটাই আগামী দিনে মানুষকে বাংলায় দেখতে হবে, কারণ এই ময়ূর সিংহাসনের লড়াই, কে বসবে সিংহাসনে, তাই পিসিকে সরিয়ে ভাইপো, ভাইপোকে সরিয়ে পিসি, তাই এই আক্রমণের কেন্দ্রবিন্দু। মানে এবার একটা শ্রেণী খেয়ে দিয়ে লুটপাট করে শেষ করেছে, আরেকটা শ্রেণী রেডি হচ্ছে। এটাই তো পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের আগামী দিনের ভবিষ্যৎ। বেশ, অনেক ধন্যবাদ জানাবো সৌম্যদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ কথা বলছিলাম তার সঙ্গে।